গুড মর্নিং তোমাদের সবাইকে, তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। তো বেলা অনেকটাই হয়েছে, হয়তো আমার না এই জন্য শীত কম লাগছে, তাই আমি ভাবছি যে ভাবি কমপ্লান নেই তো, ভাবছি যে আজকে শীতটা কম লাগছে না, বেলা হয়েছে তাই জন্য। কি জানি সকালবেলাটা তো উঠিনি, জানি না শীতটা কেমন ছিল, এখন একটু শীত কম লাগে, তবু চাদর গায়ে আছে, কমপ্লান নেই গো। 1 চামচের মতন আছে, 1 চামচের মতনই করে দিলাম, কেননা আমার ছেলে না কমপ্লানের নেশা খুব। তো এই যে জল কমিয়ে দিলাম একটুখানি করলাম। তো বিছানা তুলবো, ছেলে ঘুমিয়ে রয়েছে। তোমাদের দাদা সকালবেলা কাজে চলে গেছে, আর জানো কাজে গেছে, আমি তো সকালবেলা এখন উঠলাম, উঠে বাথরুম গেলাম। ছাদে তো বাথরুম যেতে গেলে ছাদে যেতেই লাগে, তো গিয়ে দেখি সমস্ত জামা কাপড়গুলো মিলে দিয়েছে। মানে আগে কিন্তু এইসব করতো না, এই জন্য আমার আরও অবাক লাগছে যে মানে নিজের থেকে করা সমস্ত জামা কাপড়গুলো যেগুলো কালকে আমি মানে পরে কেচেছি আর কি, সেগুলো তো আর শুকায়নি, সেইগুলো এখন গিয়ে দেখি সমস্ত ছাদে মেলা। তো এখন গিয়ে আমি শুধু কী করলাম, পা মোছাগুলো তো আর রোদ্রে দেয়নি, পা মোছাগুলো রোদ্রে গিয়ে দিলাম। আগে না কিচ্ছু করতো না, মানে এখনও অবধি জলটা পর্যন্ত ভরে খায় না, ওই যে চিল্লামিলি করি আমি ভরে দেবো বোতলে, তবে ভরবে। তো এই যে টুকটাক যখন কাজ হয়তো করতে ইচ্ছে করেছে তাই করেছে, ভালো লাগে যখন করে না, ভালো লাগে। কালকে আমার অতগুলো জামা কাপড় কেচে দিল, তো ওই জন্যই গিয়ে দেখলাম, আনন্দ লাগলো যে ভালোই হয়েছে। ও তো অনেক সকালেই দোকানে চলে গেছে, মিলে দিয়েছে, যতটা মানে শুকানো শুকিয়ে গেছে, আর একটু বাকি, হয়তো আর একটু পরেই আমি তুলে দেবো না, সেই স্নান করতে যাওয়ার সময় তুলবো আর আসার সময় নিয়ে আসবো। তো বন্ধুরা চা নিয়ে এসেছি, আর এখন না চাটা ঠান্ডা, আমি বিছানা তুলে নিই। আর এই যে কৌটার মধ্যে দেখো বিস্কুট আছে, অল্প আছে, থাক পরে বের করলে হতো, কেননা কালকে আবার ঝামেলা। বিস্কুট তো এখন বের করলাম না বন্ধুরা, কিন্তু সেই কালকে সেই একই ব্যাপার হয়ে যাবে, সেই কালকে আবার ওই ব্যস্ততার মধ্যেই বিস্কুট বের করতে হবে। তো থাক, যে কটা আছে ওগুলো শেষ করে নিই, আবার কালকে দেখা যাবে। আর এইখানে না তোমাদের সাথেই কথা বলছি, যে গায়ের চাদরটা দেখতে পাচ্ছ, ওই যে অ্যাটাচিতে ছিল, অ্যাটাচি থেকে নামিয়েছি। তো কালকে তো অনেক জামা কাপড়ই কাচা হয়েছে, আর গরম জামা কাপড়গুলো শুকোয়নি, তো নাইটি একটা গরম সেটা পরেছিলাম। এবার রাত্রিবেলা না বলছি শীত করছে, আমি কাজ করছি আর কম্বলের তলায় ঢুকছি, তোমাদের দাদা বলছে কি চাদরটা রয়েছে সেটা বের করো না। এবার এই চাদরটার কথা না আমার মনেই ছিল না, তো যাই হোক ও বললো বলে মনে পড়লো। এবার আলমারি খুঁজলাম, আলমারিতেও পেলাম না। তারপরে সেই আলমারির উপরে যে অ্যাটাচিগুলো থাকে, তো ওই অ্যাটাচিগুলোর মধ্যে আমাদের শীতের পোশাক থাকে বেশিরভাগ, তো অ্যাটাচি থেকে তারপরে খুঁজে পেলাম। তো যাই হোক সেই গল্পটাই করছি। আর এই চাদরটা ভীষণ গরম কিন্তু, আর চাদর না নামাই না, কারণ হচ্ছে চাদর পরে কাজ করা যায় না। এই যে দেখো কি অবস্থা, সেই ওড়নার মতন চাদরটা নিয়ে রেখেছি, তো এই জন্যই আমি চাদর নামাই না। এই হলো চা, বিছানা তোলা হলো, এবার চা খাবো, চা ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা এই যে দেখো ঝাল সুজি বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ঝাল সুজি করবো, আর একটু লেবু দেবো। তো এই লেবুটা মানে দিলে ভালো লাগে, উপমা বলে যে, সে উপমা করছি। তো এইটা হলো আমাদের সকালের টিফিন, তবে এখন কিন্তু সকাল না, অনেক বেলা। আর এই যে আমার গুরুধর শোন তো এইটা এখন আমরা সকালের টিফিন হিসেবে খাবো। তো চলো এটা বানিয়ে আসছি, হয়ে গেছে। আর যে দেখেছো ঝরঝরে হয়েছে, যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়েছে। তো আজকে যখন এই রেসিপিটা করি, বা একটু সাউন্ডটা কমা না, এই রেসিপিটা যখন করি না, আমার বাবার কথা বলেছি, আমার বাবা এই রেসিপিটা করতো, মা বানাতো না এটা, আমার বাবা খুব ভালো বানাতো। তো আমার বাবার আগে ছিল, তো বলছি যে, তো দাদুর কথা মনে করে এই রেসিপিটা করেছি বলে রেসিপিটা পুরো দাদুর মতনই হয়েছে, স্বাদ হয়নি দাদুর মতন সেটা জানি। তো খুব সুন্দর একটা রেসিপি, ঝটপট করে হয়ে যায়। তো ছেলে আজকে খুব খুশি, কারণ এই ধরনের খাবার পেলে ছেলে তো খুশি হবেই। ও খেয়ে কিন্তু বলিস কেমন হয়েছে, দেখি ঝরঝর হয়েছে কত সুন্দর। যাবে এখন জলটা নিয়ে আসি।
না উপরে তুলতে পারলে ডাকিস। তো এই যে বন্ধুরা, এবার আমিও একটুখানি খেয়ে নিই। ও খেয়ে এখন যাচ্ছে জল আনতে। আর এই যে এইটুক খাইনি, তো বললো যে তুমি খেয়ে নাও। আমি যে থাক, বিকেলবেলা খেয়ে নিবি। অনেকদিন থেকে ছেলে বলছিল মা টক সুজি করো, টক সুজি, ঝাল ঝাল টক টক, তো আজকে করলাম। গুড আফটারনুন বন্ধুরা, তোমাদের সবাইকে। সকালের টিফিন খাওয়ার পরে সোজা চলে এসেছি স্নান করে। তো মধ্যে যা যা কাজ ছিল সেগুলো আর দেখাইনি। কাজ একটু আমি কয়েকদিন ধরে কমই দেখাচ্ছি, কিন্তু করছি সেই একই পরিমাণে। আমরা তো হাউসওয়াইফ, আমাদের কাজ আমাদের রোজ একই পরিমাণে করতেই লাগে। কোনো কোনো দিন ব্যতিক্রম হয়, কোনো কোনো দিন কাজ কমও হয়, কোনো কোনো দিন বেশি হয়। তো আজকের কাজ খুব বেশি না, যেমন এই যে আজকে রান্নাবান্নার ঝামেলা নেই। তো কোনো কোনো দিন আবার রান্নার ঝামেলা থাকে, সেই দিনকে বেশি কাজ হয়ে থাকে। আবার কোনো কোনো দিন একদমই কাজ থাকে না। তো যাই হোক বন্ধুরা, এই যে কালকে যে কাজটা ছিল, কালকেও তো কিন্তু কাজ আমার বেশি হওয়ার কথা ছিল। ভাগ্যচক্রে তোমাদের দাদা এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিল বলে, মানে সব কাজে নেই, কিন্তু যেইটুক কেচেছিল একটু আমার কাজ কম ছিল, যেই পরিমাণে ভেবেছিলাম যে অনেকটা বেশি। তো সেই জামা কাপড়গুলো এখন তুলছি, কালকের কাজটাও একটু কম ছিল। আর আজকে সম পরিমাণেই কাজ করেছি, বেশিও না কম না, যা রোজকার রুটিন সেই কাজ করে স্নান করে চলে এসেছি। কতগুলো জামা কাপড় দেখেছো? সমস্ত জামা কাপড় তোমাদের দাদা সকালবেলা মিলে দিয়ে গেছে, শুকিয়ে গেছে। তো সোয়েটারটা এখনও রয়েছে, সোয়েটারটা একটুখানি পরে তুলবো। ওই যে যখন পার্লারে যাব তার আগে তো একবার আসি ছাদে, কি কি আছে তুলতে আসি, আর সেই তখন তুলে রেখে যাব। আর যেগুলো এখন মিললাম স্নান করার জামা কাপড়, সেগুলো থাক, সেগুলো রাত্রিবেলা এসে তুলবো। পা মোছা আছে, এই দেখো পা মোছা আছে, এই যে পা মোছা একটা, এই একটা, আর হচ্ছে এই একটা। তো পা মোছা আছে, পা মোছাগুলোও রাত্রে তুলে নিয়ে যাবো। ও আজকেও শুকাবে না, আবার কালকে আবার সকালবেলা দিতে লাগবে। ভাল লাগছে, রোদ্দুরটা ভাল লাগছে। জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম, আর সোয়েটারটা আছে, সোয়েটারটা পরে আনবো। আর এগুলো এখন ভাঁজ করবো। তার নাম কি দিয়েছি বলো তো? পেঙ্গুইন। তোর নাম কি? তোর নাম তো মোটা মোটাই রয়ে গেল। আমার মোটা না না, মোটা নাম নেই তোর, নাম তো মোটা রয়ে গেল। লোকের নাম দিয়ে বেড়াস। তবলার ভালো নাম কি? শুভজিৎ বিশ্বাস। ও শুভজিৎ। এবার আমরা ও অত বড় নাম কে ডাকবে? শুভ বলে ডাকলেই তো হয়ে গেল। কে ডাকবে? তবলা দিয়েছি সুজিৎ, তাহলে সুজি বলে ডাক। সুজিৎ মানে ও হয়ে গেছে তবলা, তাই জন্য তবলা। স্যার মানে ওর নামটা আমরা তবলা দিতাম না কেন? স্যার জিজ্ঞেস করছে, জিজ্ঞাসা তুমি তোমার কি নিয়ে পেশা নিয়ে বা কি নিয়ে তোমার হবিটা কি? ও বলে স্যার আমি তবলা বাজাই। ঠিক আছে, ওখান থেকে আমরা তবলা। ওই সঞ্জয়, হ্যাঁ আচ্ছা তুমি এদিকে আসো। ওই সঞ্জয়, ওই এদিকে আসো, একটু এখানে আসো, এখানে আজকে আসো মামলো আছো। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে আছো, একটু দেখাও কি এটা। এখন চুপ করে ছলছল রয়েছে, দেখো জ্বর নেই। তেল মাখ না, সরষের তেল মাখ, মেখে স্নান কর।
ছাদে গিয়ে সরষের তেল জল ভালো করে ডলে দেবো আমি। না ছাদে গিয়ে ছাদে যা, জল সরষের তেল মাখ ভালো করে ডল। বাবা দেখিস না কি সুন্দর সরষের তেল মাখে। সোজা চলে এসেছি ভাত নিয়ে, ভাতের থালা নিয়ে। আর আজকে সেরকম কিছু রান্না করিনি বলে আমি আর আজকে তোমাদের দেখালাম না, আলাদা করে যে দেখানো সেটা দেখাইনি। তবু খাবো তো, খাবো বলেই একটু তোমাদের সামনে শেয়ার করা। আর এই যে গরম ভাত, গরম ভাতের সাথে নুন ভাত, ঘি ভাত, লঙ্কা ভাত যা খাই তাই খাওয়া যাবে, কিছু লাগে না। তো যাই হোক, কিছু লাগে না বললেও হবে না, কিছু তো করেছি, কিছু দিয়ে খাবো, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। তো কত বক বক করলাম। দেখো এই যে গরম ভাত, ছেলের ভাতও বেড়েছে, আর এইটা করেছি হচ্ছে আলু ভাজা। তো আজকে আমি ছেলেকে বললাম কি একটুখানি আলু ভাজা করি, তো এই ডাল করি টমেটো, বলে না এই বছর অনেক টমেটো ডাল খেয়েছি, টমেটো ডাল খাবো না। এই করেছি হচ্ছে আলু ভাজা। ভাবি তোকে আলু ভাজা দিয়ে দিলাম আমি, হ্যাঁ ঘি দেবো। আর এই হচ্ছে একটা রুই মাছ ছিল, সেই রুই মাছটা না ফ্রিজে ছিল, আলাদা করে ওটা ঝোলে গরম করলে না ভালো লাগতো না। তো কি করলাম, রুই মাছটাকে একটুখানি জল দিয়ে ধুলাম, ধুয়ে রসুন থেতো করেছি, থেতো করে তেলের মধ্যে দিয়ে রুই মাছটাকে ভেজেছি। তো নাড়াচাড়া করেছি আর এরকম কড়কড় হয়ে গেছে। বন্ধুরা এইটা একটু ট্রাই করে দেখবে, ভীষণ ভালো লাগে, একদম মুখরোচক খাবার এটা। তো এই রুই মাছ ভাজাটা করলাম। ফ্রিজে চিকেন ছিল, সেটাকে আলাদা করে ওই কী করলাম, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজলাম। আর গ্রেভি অনেকটা রয়েছে আর অনেকখানি ভাত খাওয়া যাবে, তো এই জন্য আজকে আর রান্না করিনি। তো চলো এবার খাওয়া যাক। আর ছেলেকে একটু ঘি দিই। তো এই হচ্ছে আজকে খাওয়া। তো চলো বন্ধুরা, এইবার আমি একটুখানি শর্ট ভিডিও করি, করে তারপরে খাওয়া দাওয়া করে যাবো পার্লারে, তারপর আমি আবার আসছি তোমাদের সাথে। পার্লার থেকে কিভাবে আসবে? পার্লার থেকে না, সরি বন্ধুরা, ভুল বলে ফেলি তো কথা বলতে বলতে। তো পার্লার যখন যাবো তখন আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। এবার হয়েছে? হ্যাঁ শুকায়নি জানিস, ওটাই পড়তে হবে। তো বন্ধুরা রেডি হয়ে গেছে, এই যে যাবো পার্লারে। ভাবি কিসে দে না, টুপিটা দে। পার্লারে যাওয়ার জন্য রেডি। আর জানো তো এই যে সোয়েটারটা সেদিনকে কিনলাম, আমার বের করতে ইচ্ছা করছিল না। এবার ছেলেকে বলছি যে রেখে দিই, আর নতুন জিনিস না পরতে ইচ্ছে করে, পরে সামনে বছর ভাঙবো। তো ছেলে বলছে ডিম পাড়াবা, তো ছেলে এমন কথা বললো যে না নামিয়ে নিন, নামাতে বাধ্য হলাম। কি বলতো, আমার মায়েরও এই স্বভাব ছিল, নতুন কাপড় টাপড় কি করতো আমাদের দিয়ে ভাঙাতো, তোরা পর তারপর আমি পরবো। তো আমার তো আর সেই কপাল নেই, একটা মেয়ে নেই, তো কাকে দিয়ে ভাঙাবো। তো এখন আমি পড়ি। ছেলে বললো যে ডিম পাড়াবা, ডিম পাড়ানোর জন্য রেখে দাও, তো ওই জন্য আবার নামালাম না, নামাই। চাল ভাবি হয়ে গেছে। নতুন জিনিস ভাঙতে ইচ্ছা করে না, এই হচ্ছে এই জন্য রেখে দেওয়া। ছেলে এখন যাবে আর পরে আর যাবে না, ও শরীর ভালো না গো বন্ধুরা, শরীর ভালো না। বলছে মা আমি এখন কোনো রকম দিয়ে আসবো, ঠান্ডা রাত্রিবেলা যাবে না। আর না যাওয়াই ভালো, ঠান্ডা লেগে রয়েছে, তোর জ্বরটা নেই কিন্তু ওই যে সর্দি, বাড়াবাড়ি সর্দি, তো জ্বর ভাব রয়েছে সবসময়। এই যে জল আনলো, মাথা টাথা নাকি ঘুরছিল। তো এই যে জ্যাকেট আর এই হচ্ছে টাই। 9:15 বাজে, ওই দেখো 9:15 বাজে বন্ধুরা। তো এখন যাব বাড়িতে। চুলটা আর আঁচড়ালাম না, চুলটা আমি এমনিও আঁচড়াই না, কি বলতো এই যে টুপিটা দেই, তো টুপিটা দেওয়ার জন্য চুলটা আর আঁচড়ানো লাগে না। আর যাবো হচ্ছে একা একা, তো শীতের রাস্তা তো একা একা যেতে ইচ্ছা করে না। তো কিছু করার নেই, ছেলেটারও শরীর ভালো না, আর ও কদিন আসবে বলো, আমার তো একা চলাচল করতেই হবে। কিন্তু এখন শরীর খারাপ, যতদিন নিয়ে যাতায়াত করে ওই পর্যন্ত। তো চলো বন্ধুরা, আমার সমস্ত গোছানো হয়ে গেছে, রাস্তা ফাঁকা বন্ধুরা। তো চলেছে, একটু ক্যামেরা অন করলাম, যে মনে হলো যে একটু ক্যামেরা অন করি। আর এইখানে দেখবে যাওয়ার সময় দেখে গেছি কত মাটি উঁচু করেছে, তার ব্যাক করে দেখাচ্ছি। এই দেখো ফ্ল্যাট হচ্ছে, মাটি উঁচু করে তুলেছে, পাহাড় লাগছে পুরো। রাস্তা ফাঁকা থাকে, যখন ক্যামেরাটা অন করি তখনই লোক দেখি। তো তোমাদের মাটির ওই পাহাড়টা দেখাতে গেলাম, পাহাড়টা মানে ওই ফ্ল্যাট হচ্ছে, মাটি তুলে এমন করেছে যে পাহাড় লাগছে, তো পুরোপুরি দেখাতে পারলাম না। তো যাই হোক, ওখানে কি বলো তো দেখালাম কেন, আরও ওখানে ময়লা ফেলি আমি, ওই যে চুল টুল পরে ফেলি, তো সেই জন্য ওইখানে আর ফেলতে পারবো না, সেই জন্য একটুখানি তোমাদের দেখালাম। তো চলো যাই, এখানে ওর লোক রয়েছে।
তো বন্ধুরা চা নিয়ে এইবার আরাম করে বসবো এবার। তো এইটা হচ্ছে নিশ্চিন্তের চা খাওয়া। যদি ভাই 1 ঘন্টা পরে আমার উঠতে হবে, তবু এই যে চা খাওয়াটা, এটা আমার কোনো তাড়াহুড়া নেই। 1 ঘন্টা আমি চুপ করে বসে থাকতে পারবো। সকালে 1 ঘন্টা নিজের মতো বাঁচতে পারবো, নিজের মতন বাঁচতে পারবো। চাহে रील करो और चाहे जो भी करो, लेकिन अपने से जो भी करो अपने के लिए। খুশি তো উল্টো পাল্টা হিন্দি বললাম, খুদ কে লিয়ে। তো যাই করি এখন নিজের জন্য করবো। এই 1 ঘন্টা আমার টাইম পুরো বিশ্রামের টাইম। আর এই যে চা করে নিয়ে এসেছি। আর সকালবেলার চাটা কি হয় বলো তো, তাড়াহুড়ার মধ্যে চা খাই। তবু আমি সকালবেলাটা একটুখানি ধীরে স্থিরে চা খাই। চা খাওয়াটা একটু যতই যা বলো আরামের জিনিস, তো আরাম করে চা খাই। তবু মনের মধ্যে থাকে কাজ করতে হবে, উঠে তাড়াহুড়া করে কাজ করতে হবে। কিন্তু এই যে তাড়াতাড়ি করে কথা বলছি, এই যে এখন চা নিয়ে বসলাম, এই চা খাওয়াটা কোনো তাড়াহুড়া নেই। 1 ঘন্টা চুপ করে শান্তিতে চুপ করে চা খাওয়া। আর এই চা খেয়ে একদম 1 ঘন্টা আমি চুপ করে নিজের সাথে বসবো। তো এখন হয়তো রিলসও করতে পারি, নয়তো ফেসবুক ইনস্টাগ্রামও ঘাঁটতে পারি। কি করবো সেটা নিজেও জানি না। তাই এই এই টাইমটা আমার ভালো লাগে। রাস্তায় আসার সময় তোমাদের দেখালাম যে মাটি খুঁড়েছে। তো ওইখানে না জানো তো ফ্ল্যাট হচ্ছে, অনেক বছর ধরে ওটা ফাঁকা পড়ে রয়েছে। সবাই নোংরা টোংরা ফেলে। আর আমিও কি করি, আমি তো যাই পার্লারে বিকেলবেলা। তো পার্লারে বিকেলবেলা যেহেতু যাই, ওই জন্য নোংরার গাড়ি কখন আসে জানি না। আর ওখানে কোনো ডাস্টবিনও নেই। তো ওই যে পার্লারে চুল টুল আমি ব্যাগে করে নিয়ে এসে ওখানে ফেলি। এবার কোথায় ফেলবো সেটা সমস্যা। তো সোজা আমার হয়তো বাড়িতে নিয়ে আসতে হবে। সুতো, চুল, টুকরো, কাগজ, অনেক কিছু থাকে পার্লারে, সেই ছোটোখাটো জিনিস। তো সেই জিনিসগুলো ওখানে ফেলি। তো এবার বাড়ি নিয়ে আসতে হবে। বাড়ি নিয়ে এসে এই যে নোংরার যে দাদা নিতে আসে ওনাদের কাছে দেবো, এই করতে হবে। যে বাড়ি বই বই নিয়ে আসা সেটাও একটা সমস্যা। তোমাদের ফেলতে দিচ্ছে না নাকি? না, ওই যেখানে মাটি দেখলাম না ফ্ল্যাট উঠছে, কত মাটি পাহাড়ের মতন হয়ে গেছে। তোকে বুঝতে পেরেছি ওটা ফেলতে দিচ্ছে না। ফেলতে দেবে কেন? ওখানে তো ফ্ল্যাট উঠছে, মাটি খুঁড়েছে না। না দেখে ফেলেছি আমি, না দেখবে কেন? আজকে ফেলেছি নাকি? লুকিয়ে লুকিয়ে ফেলি। কি করি বলো তো, কেউ যদি জমির মালিক আদৌ কে আমরা তো জানি না, আমি তো জানি না। তো চুলটা নিয়ে এসি। এমনি যদি কেউ কোনোদিন আমাকে ধরতেও কেউ কিছু বলার নেই, ওখানে কোনো হাবি যাবেই নোংরা না। চুল থাকে, পোড়ালে একদম দলা পেকে যাবে চুল। তারপর কালার করি, কালারের কাগজ, এইগুলো আর কিচ্ছু না। তো তাও ফেলি, তো লুকিয়ে লুকিয়ে ফেলি। তো সেটা হচ্ছে ছেলে হয়েছে দেখে ফেলেছে নাকি। তো যাই হোক লুকিয়ে ফেলি যেহেতু, ওই জন্যই ছেলে বললো। একটু পরোটা করবো বন্ধুরা। তোমাদের দাদা রসগোল্লা নিয়ে এসেছে। আর শুনেছে তো দিনের বেলা রান্নাবান্না সেরকম মানে কিছুই করিনি। তো বললো তাহলে রসগোল্লা নিয়ে এসেছি, রুটি করো। তাহলে রুটি কেন খাবো, রসগোল্লা দিয়ে বরঞ্চ পরোটা খাই। তো এই পরোটা করবো, কিন্তু তেল একদম কম দেবো, একদম সামান্য তেল, ওই রুটির মতনই। তো ময়দা তো মেখে নিয়েছি, এখন এইগুলো বিলে নিয়ে যাচ্ছি পরোটা করতে। তোমাদের দাদা ওইখানে বসে, ছেলের একটু কাশিটা কমেছে, এইমাত্র একটা কাশির ওষুধ নিয়ে এসেছে ছেলের জন্য। ওই দেখো ওষুধটা, এই যে এই ওষুধটা নিয়ে এসেছে, এটা খেয়েছে ছেলে, কাশিটা একটু কমেছে। মানে একদমই ঘন ঘন কাশি হচ্ছিল, সেই কাশির দেখছি খাওয়াতে বলছে মা একটু কাশিটা মনে হচ্ছে ভেতর থেকে কম লাগছে। ফুসফুস করে যে ওঠে কাশিটা, সেই কাশিটা উঠছে না। এই বছর তো আমরা রুটি কমই খেলাম বন্ধুরা। প্রত্যেক বছর শীতে প্রায় রোজ দিনই রুটি হয় রাত্রিবেলায়, দিনের বেলা না রাত্রিবেলায়। তো এই যে একটু রসগোল্লা আনলো, যেই রসগোল্লা দেখলাম আমি কিন্তু লাফিয়ে উঠলাম। তো রসগোল্লা দিয়ে রুটিটা ভালোই লাগে। আর রুটি এই বছর সেরকম করিও নি, রাত্রিবেলায় সেরকম রান্নাবান্না, ওই মাছ থাকে, মাছ দিয়ে রুটি খেতে ঠিক ভালো লাগে না। অনেকের হয়তো অভ্যেস আছে, আর আমাদের না মাছ দিয়ে রুটি খাবার অভ্যেস নেই। এমনি তো রুটি খাই না, তার আবার মাছ দিয়ে। তো আজকে রসগোল্লাটা দেখে আমি নিজের থেকেই ভাবলাম যে তাহলে পরোটা করি। আর তোমাদের দাদা রুটি বললো। আর দিনের বেলা তো সেরকম কিছু রান্না হয়নি, তো রসগোল্লা ওই জন্যই নিয়ে এসেছে। আর দেখো ভালো খেতে কার না ভালো লাগে, সবার একটু মন চায় ভালো কিছু খাবার খেতে। তো যেহেতু একটু রসগোল্লা হয়েছে, আর আমাদের মতন ঘরে তো রোজ রোজ রসগোল্লা আসে না, আর গুড়ের রসগোল্লা এই বছর আমাদের প্রথম আসলো।
তো রসগোল্লাটা দেখে আমি উঠলাম। ভালো খেতে তো ইচ্ছে করে, এবার ভালো যদি খায় তার সাথে যদি আরেকটা ব্যবস্থা থাকে, এই যে রুটি দিয়ে রসগোল্লা ভালোই লাগে, ভাত দিয়ে নিশ্চয়ই ভালো লাগে না। তো রসগোল্লার সাথে রুটিটা বেশ মানানসই। তো যেই রসগোল্লা দেখলাম আমিও কিন্তু লাফিয়ে উঠলাম যে না, বলেছে যখন রুটি করতে করি। এবার রুটি করতে বললো, কিন্তু আমি করলাম পরোটা। আবার পরোটা করতে গিয়ে তোমাদের দাদা বলছে যে 3 কোনা পরোটা করতে হবে না, অনেক টাইম লাগবে, তুমি বরঞ্চ গোল পরোটা করো। আর গোল পরোটা করলে না কী হয় বলো তো, চামড়া হয়ে যায়। কিন্তু আজকে কিন্তু চামড়া হয়নি, আজকে গোল পরোটাই করলাম। তো বন্ধুরা এই যে আমার পরোটা হয়ে গেছে। তো এখন এই যে গরম গরম পরোটা, নলেন গুড় না, এমনি গুড়ের মিষ্টি রসগোল্লা, আর এই হচ্ছে ডিম ভুজিয়া। তো পরোটার সাথে আজকে ডিম ভুজিয়া খাওয়া হবে। আর সকালের না আলু ভাজা রয়েছে, যদি আলু ভাজা কেউ খাবে, আর একটুখানি চিকেনের গ্রেভি রয়েছে। তো গ্রেভিটা, চিকেনের গ্রেভি খাবি? ও আমার ছেলে ছাড়বে না। তো যাই হোক, এই হচ্ছে রাত্রের আইটেম আজকে। পরোটাটা কিন্তু আজকে বন্ধুরা একটুও চামড়া হয়নি। আমি গোল পরোটা করি না, চামড়া হয়ে যায় বলে 3 কোনা পরোটা করি। তো এই যে ছিঁড়ে দেখালাম। আর অনেক দিন পরে না আজকের ভিডিওটা অনেকটাই বড় হলো। তো সকাল থেকে রাত অবধি ভিডিওটা আজকে টেনেই নিয়ে আসলাম। আর যেহেতু একটু ভালো কিছু হয়েছে, ভালো কিছু খাবো, তোমাদের সাথে শেয়ার করবো না, তো এই কারণে। তো চলো বন্ধুরা, এখন টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।